হোক বৃষ্টি, আমি চাই বৃষ্টি হোক সব সময়। এটা কি রে ভাই, উনি ইন্ডিকেটর দিচ্ছে কোন দিকে? ওই কি মফু নাকি? ইন্ডিকেটর দেন একদিকে, পার্ক করেন আর একদিকে। ওহো, সিগন্যাল সিগন্যাল আমাকে পিছনে যাইতে বললো, বাট এখন তো পিছনে যাওয়া সম্ভব না। What's up people, it's me Rudhan, welcome to my official YouTube channel and Facebook page. তো গাইজ আমি শুরু করতেছি আবার আরেকটা নতুন ভিডিও। তো বেশ কয়েকদিন যাবৎ ভিডিও আপনাদের মাঝে দেওয়া হইতেছে না, তো বেশ কিছু কমেন্ট পাইছি, মেসেজ পাইলাম যে আমি কেন ভিডিও দেই না, তো দিয়ে দিচ্ছি আজকে আর একটা ভিডিও। তো বাইরে বের হইতেছি, দেখি আবহাওয়ার কি অবস্থা, কারণ একটু আগে দেখলাম যে বাইরে খুবই মেঘলা পরিবেশ। দেখি তো না, আসলে আকাশে অনেক মেঘ আছে, বাট জ্যাম দেখে তো মাথা নষ্ট হয়ে যাইতেছে। এই ভয়ঙ্কর জ্যাম দিয়ে আমি কিভাবে ভিডিও বানাবো? তো গাইজ আমি এখান থেকে সরাসরি চলে যাব একটু মগবাজার, বিকজ মগবাজার ইনসাফ হসপিটালে যাব একটা মেডিসিন আনার জন্য। তো ভাবলাম যে যেহেতু যাইতেছি ওদিকে একটা ভিডিও করে ফেলি, আর কিছু কথা আছে সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো আপনারা সবাই জানেন যে আমি আমার এই বাইকটা কিন্তু বিগত প্রায় 5 বছর যাবত আমি এই বাইকটা ইউজ করতেছি, আর আমার ভিডিও স্টার্টিং হয় 2022 থেকে। তো সব মিলায়ে আমি আমার এই বাইকটা এই পর্যন্ত প্রায় 1 মিনিট, তো আমি আমার বাইকটা এই পর্যন্ত 61,401 কিলোমিটার রাইড করছি। তো মানে আমার বাইকটা যে আমি এত কিলোমিটার রাইড করছি, এর আসলে আমি কি রিভিউ দিব সেটা আমি বুঝতেছি না। মানে আমার কাছে মনে হয় যে এই বাইকের জায়গায় যদি অন্য কোনো বাইক থাকতো হয়তো বা টিকতো না, মানে আমার কাছে মনে হয় পার্সোনালি। বাট যারা যে বাইক ইউজ করেন হয়তো বা তারা বলতে পারবেন ভালো যে তাদের বাইকের পারফরমেন্স কেমন। তো আমার কাছে আমারটা বেটার মনে হয়েছে, ইভেন মনে হয় ও শেড এরকমভাবে হার্ড ব্রেক যদি করে। আসলে সব জায়গাতেই ব্যাড বাস পাইতেছি, বুঝতেছি না কেন ব্যাড বাস পাইতেছি। আর আকাশের অবস্থা ঠিক এরকম, মানে মনে হয় একটু পরে বিশাল ঝড় হবে। আপনারা বুঝতেই পারতেছেন যে কঠিন লেভেলের মেঘ করছে আকাশে। হোক বৃষ্টি, আমি চাই বৃষ্টি হোক সব সময়। এটা কি রে ভাই, উনি ইন্ডিকেটর দিচ্ছে কোন দিকে? ওই কি মফু নাকি? ইন্ডিকেটর দেন একদিকে, পার্ক করেন আর একদিকে, মানে কেমন বিচার? আচ্ছা, ওহো, সিগন্যাল সিগন্যাল আমাকে পিছনে যাইতে বললো, বাট এখন তো পিছনে যাওয়া সম্ভব না। কিভাবে পিছনে যাব? হ্যাঁ, এই তো এইটা হচ্ছে একটা বেস্ট আইডিয়া, যে আপনারা যখনই রাস্তায় চলাফেরা করবেন সাথে যদি বাইক থাকে, ধরেন আপনারা জ্যামে পড়ছেন, সিগন্যালে পড়ছেন, আর ওইখানে যদি দেখেন কোনো বাইপাস রাস্তা আছে, তাহলে সেই সময়ে ওই বাইপাস রাস্তাটা আপনারা ইউজ করবেন। কারণ বাইপাস রাস্তা যদি আপনারা ইউজ করেন তাহলে আমার মতো এরকমভাবে আপনারা জিতে যাবেন। কারণ ওইখানে যদি আমি ওয়েট করতাম, আর ওদিকে অনেক টাইম আমার লস হইতো, বিকজ ওদিকে এখনও গুলশান 1 নম্বর যখন ট্রাফিক সিগন্যাল ছাড়বে তখন গিয়ে আমার রাস্তা ক্লিয়ার হবে। আর ওই ট্রাফিক সিগন্যাল ছাড়তে ছাড়তে আমি এইখান থেকে প্রায় গুলশান 1 নম্বর লা ডিপ্লোমেট রেস্টুরেন্ট অ্যান্ড বারের ওই গলি দিয়ে বের হয়ে যেতে পারবো। এই দেখেন, মজার ব্যাপারটা হচ্ছে এইটাই যে আমি বলছিলাম যে বাইপাসে এই রাস্তাটা আমি ইউজ করছি। দেখছেন আমি চলে আসলাম এই যে গুলশান 1 নম্বর গোলচক্করের কাছে, আর ট্রাফিক সিগন্যালটা এখনই ছেড়ে দিছে, নাইলে আমার এখনও কিন্তু ওই সিগন্যালেই ওয়েট করতে হইতো। তো চালাকি করে আমি জিতে গেলাম। বাহ, এক টানে চলে আসলাম পুলিশ প্লাজার সামনে। আর এখন আচ্ছা বাম সাইড দিয়ে যাবো না, ডান সাইড দিয়ে যাব। হ্যাঁ, কারণ খুব চালাকি করতে হবে। এই যে দেখছেন, বাম সাইড দিয়ে গেলে এখানে দাঁড়াই থাকা লাগতো, এই যে ডান সাইড দিয়ে আমার কোথাও দাঁড়াই থাকা লাগলো না। ওয়াও, আইসা পড়লাম। অস্থির। রাস্তাঘাটে চলাচল করতে হলে কিছু কিছু টেকনিক আপনার সবসময় খাটাইতে হবে, যে টেকনিকগুলো অবভিয়াসলি আপনার পজিটিভলি হেল্পিংয়ের জন্য। ও হাতির ঝিলে কি সুন্দর আজকে
আলোকিত আলোকিত একটা ভাইবস আছে। কেন জানি মনে হইলো হাতে বৃষ্টির ফোঁটা পড়লো। আসলে বৃষ্টি শুরু হওয়ার আগে আমি মগবাজার পৌঁছায় যেতে পারলেই আলহামদুলিল্লাহ, কারণ রাস্তায় যদি ব্যাড বাস খাই তাহলে খুবই খারাপ লাগবে, কারণ মেডিসিনটা আনা খুবই ইম্পর্টেন্ট আমার জন্য। ও তো একটু ফাস্ট যাইতে হবে, একটু রাফ অ্যান্ড টাফ বাইক চালাবো। আমার লুকিং গ্লাস নাই, তারপর আপনারা অনেকেই আছেন যে আপনারা একটু নেগেটিভ কমেন্ট বা একটু বাজে বাজে কমেন্ট বেশি করেন, আমার ফল্ট ধরেন, বাট এই জিনিসটা আসলে কইরেন না। এখন আমি একটু ফাস্টলি চালাই যাই, কারণ খুবই আর্লি যাওয়া লাগবে আমার, কারণ পরে যদি বৃষ্টি শুরু হয়ে যায় পরে কঠিন একটা ব্যাড বাস খেয়ে যাব। কারণ আমার মেডিসিনটা নেওয়া হইলেই বৃষ্টি হোক, আমি ভিজবো বৃষ্টিতে, কারণ আমার বৃষ্টিতে ভিজার খুবই ইচ্ছা। লাস্ট আমি বৃষ্টিতে ভিজছি, এই বছর আমি কয়েকদিন বৃষ্টিতে ভিজছি, বাট যখন ভিজার বেশি ইচ্ছা ছিল তখন আমি ভিজতে পারি নাই। হর্ন দিয়ে লাভ নাই ব্রো। আচ্ছা, এই লেনে আমি হাতির ঝিলেই বেশি ভিডিও করছি, আর হাতির ঝিলেই আমার সব থেকে বেশি রাইড করা হয়। তবে এই রাস্তাটাতে আমি আজকে আমার মনে হইতেছে এই বাইক নিয়ে প্রথম আমি এই যে এই অংশটুকু চালাইতেছি, ওই অংশ দিয়ে আমি সবসময় যাওয়া আসা করি ওই রোড দিয়ে, বাট এই রোড দিয়ে আমি এই ফার্স্ট উঠলাম। মানে যে কয়েকবার আমি মগবাজার গেছি এই ফ্লাইওভার দিয়েও আমি যখন উঠছি তখন আমি ওই রাস্তা দিয়েই আসছি, বাট এই পাশের রাস্তা দিয়ে আজকে প্রথম আমার বাইকের আর আমার। তো কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো বিগত কয়েক বছরও যে জিনিসটা হয় নাই সেই জিনিসটা হঠাৎ করে আনফর্চুনেটলি হয়ে যায়। অবশেষে চলে আসলাম মগবাজার। আর মগবাজার আসলে আপনারা দেখেন যে আলপনাগুলো করা, এই আলপনাগুলো আসলেই জোস, মানে খুব সুন্দর, ভালো লাগার মতো একটা জিনিস। তো এই যে এখানে লেখা যে হর্ন না বাজাই, তো এক একটাতে এক একটা পিলারে এক এক রকমের কথা লিখে রাখছে। তো জিনিসটা ভালো লাগছে আমার কাছে, জোস। আসলে এরকম আলপনা প্রায় জায়গাতে করলে ভালোই লাগতো, যে আজে বাজে কোনো কিছু না রেখে এইখানে লেখছে 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন, মানে 3 দিনের জমা পানিটা 1 দিনে ফেলে দিন। এটা ভালো একটা কথা, যাতে ডেঙ্গু মশা টশা না হয়। তো আমি ইউটার্ন করে নিই এখান থেকে, রাস্তা একটু ফাঁকা আছে। যাক, ইনসাফ বারাকাতে আমার ঢোকা লাগবে, ওই যে হসপিটালটা, এই হসপিটালের 2য় ভবনে যাব। হতাশ, আমি আসলেই হতাশ। 1 হলো আমি মেডিসিনটা পাইলাম না, আর 2 হইলো আমি এখন জ্যামে বসে আছি। এই যে হসপিটাল, এই যে রাস্তা জ্যাম, আর এই যে আমি বসা। আসলে ওষুধটা পাইলাম না, এটা আসলে মেন আসল ব্যাপার, বিকজ এটা শেষ হয়ে গেছে, আসতে নাকি আরও প্রায় 4-5 মাসের মতো সময় লাগবে ম্যাক্সিমাম। তো থাক, ওইটার অল্টারনেটিভ কোনো ওষুধ আমি নিলাম না, বের হয়ে গেলাম, যে আসলে না থাকলে তো আর কিছু করার নেই। অবশেষে রেল লাইন ক্রস করে সামনে এসে আবার সিগনালে পড়লাম, কিচ্ছু করার নেই, সিগনালে তো থাকতেই হবে। কি করতেছে আল্লাহ জানে। আকাশে প্রচুর পরিমাণে মেঘ, বৃষ্টি ঝিরিঝিরি পড়তেছে। বৃষ্টি শুরু হওয়ার আগে যদি বাসায় যেতে পারি তাহলে খুব ভালোই হয়, কারণ একটু আগে আমার একটা মনের ভাব ছিল যেটা আমি আপনাদেরকে প্রকাশ করছি। তো বৃষ্টির ফোঁটা যখন পড়ছে তখন আমি বলছি যে আমি যদি বৃষ্টি শুরু হওয়ার আগে মগবাজার পর্যন্ত, মানে হসপিটাল পর্যন্ত অ্যাটলিস্ট যেতে পারি তাহলে আমার আর কোনো প্যারা নাই। তো এখন আবার হসপিটাল থেকে বেরোইছি রাস্তায় রানিংয়ে, এখন আবার বলতেছি বৃষ্টি যদি আমি বাসায় যাওয়ার পরে হয় তাহলে আমার আর কোনো প্যারা নাই। মানে ব্যাপারটা এমন হয়ে গেছে যে সব ক্ষেত্রেই আমরা সুবিধা চাই, বিশেষ করে আমি আর কি এই ভিডিওতে আপনাদের মাঝে প্রকাশ করলাম। তবে বৃষ্টি শুরু হয়ে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কারণ যে পরিমাণে বৃষ্টির ফোঁটা শরীরে লাগতেছে বুঝতে পারতেছি, ভালোই বৃষ্টির ফোঁটাটা লাগতেছে। এর আগে আমার বাসায় চলে যেতে হবে। তো গাইস, ভিডিওটা এই পর্যন্ত থাকতেছে। তো জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। তো যদি ভালো লাগে, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড বেল আইকনটাও প্রেস করে দিয়েন, ওইটা আবার প্রেস করতে ভুলেন না। আর যদি পারেন শেয়ার করে দিয়েন, আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়েন।
দিলে আমি খুব খুশি হব। আমার নেক্সট ভিডিওতে আপনাদের অগ্রিম 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 দাওয়াত থাকলো। দেখা হবে আবার আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।